সেদিন আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গাতে পিকনিক করতে। আর এই মুহূর্তে জায়গাটার নাম মনে নাই, এটা 3 সপ্তাহ হয়ে গেছে যে আমরা গিয়েছিলাম পিকনিক করতে। তাই সরি, আমি আপনাদেরকে এই মুহূর্তে অ্যাড্রেসটা দিতে পারতেছি না। যতটুকু জানি এই পার্কটা ছিল রোয়েনহামের দিকে। সামার টাইমে বাইরে যাওয়া মানেই আমার কাছে মনে হয় যে আমি শাড়ি পরি, সালোয়ার কামিজ পরি বা কুর্তি পরি, এছাড়া অন্য কিছু পরতে আমার কাছে ইচ্ছেই করে না। কারণ চাই যে সামারটা ফুললিভাবে এনজয় করি, কারণ উইন্টার আসলে এই কাপড়গুলো তেমন পরা হয় না, খুব মিস করি। আজকে একটি ডিফারেন্ট হেয়ার স্টাইল করলাম। নর্মালি তো সবসময় আমাকে কার্লি হেয়ারে দেখেন, ইদানিং এই হেয়ার স্টাইলটা আমি খুব বেশি করে থাকি, কেন জানি খুব ভালো লাগে। আর সেম আমার সাথে ম্যাচ করে আমি নরকও সেমভাবে হেয়ার স্টাইল অ্যান্ড তার সাথে হলো জিন্স প্যান্টের সাথে একটি কামিজের মতো পরেছি। মাশাআল্লাহ, ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল। আর এখন দেখাই আপনাদেরকে যেটা আমি সব সময় করি। বাসা থেকে বের হওয়ার আগে আমি বাসা পুরাটা গুছাই। যখন আমি রেডি হইতে যাই পুরো বাসা আসলে এলোমেলো থাকে, এটা সবার বাসায় থাকে। বাট আমি অ্যাটলিস্ট ট্রাই করি যে বের হওয়ার আগে যাতে সব কিছু গুছিয়ে যেতে। কারণ সারাদিন বাইরে থাকবো, এসে যদি টায়ার্ড হয়ে দেখি যে সব কিছু এলোমেলো, তখন মনে হবে যে মেকআপ উঠাবো নাকি কাপড় চোপড় খুলবো নাকি ঘর গুছাবো। তাই এই জিনিসটা আমি সব সময় করে থাকি, একটু আর্লি রেডি হতে যাই যাতে আমি যাওয়ার আগে সবগুলো কাজ কমপ্লিট করে যেতে পারি। আর সবসময় দেখবেন এই ঝাড়ুটা যে কি যে কাজে দিছে, এটার বয়স অলমোস্ট 5 বছর হয়ে যাচ্ছে। এটা দিয়ে আমার বিছানা বলেন, সোফা বলেন, সব জায়গায় এটা দিয়ে আমি ঝাড়ু দেই। আপনাদের খুব বেশি একটা কোশ্চেন ছিল যেটা সবাই ক্যান্সার দেওয়া আসলে পসিবল হয় নাই, যে আমি আমার টেবিলের উপরে ওইটা কি দিছি, এটা কি কাচের নাকি প্লাস্টিকের। আর এটা হলো প্লাস্টিকের, এটা হলো টেবিল প্রোটেক্টর ট্রান্সপারেন্ট। ওদের মোটাও আছে আবার পাতলাও আছে। আমি একদম পাতলাটা দেখে নিছি, যাতে বেশি থিক হলে আবার একটু বোঝা যায় যে এটা মনে হয় আলাদা। তাই আমি একটু পাতলা দেখে নিছি যাতে এটার সাথে ব্যালেন্স হয়ে যায়। এটা আবার একটু বেশি লম্বা আসছিল, পরে আমি কাটছি, বাট একদম পারফেক্টভাবে কাটা হয় নাই। তারপরে অতটা বোঝা যায় না, একদম ক্লোজলিভাবে আসলে বোঝা যায় যে ফিনিশিংটা যে কাটাটা এটা আমি ঠিকভাবে কাটতে পারিনি। তারপর এই তো আমরা চলে গেলাম জঙ্গলের ভিতরে। আমরা যেখানে আসি আমরা রং ওয়েতে চলে গেছিলাম, যে সোজা রাস্তা ফলো না করে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করছি। আর এদিক দিয়ে দেখি যে রাস্তা শেষ হয় না, আর কি যে গভীর জঙ্গল। সন্ধ্যা হলে আই ডোন্ট থিঙ্ক এখানে কারোর সাহস হবে এদিক দিয়ে হাঁটা। সবাই মিলে ছিলাম দেখে অতটা ভয় লাগে না, বাট ট্রাস্ট মি আমার কাছে অনেক ভয় লাগতেছিল যে এত বড় জঙ্গল ছিল। প্রায় আমরা 15 মিনিটের মতো হেঁটে আমরা যেখানে যাব সেখানে জায়গাটা বের করলাম। এটা ছিল মেন রোড, যেটা হলো রাস্তা। সো আমরা বাই মিস্টেক আমরা জঙ্গলের রাস্তার দিকে চলে গিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর একটা লেক আছে অ্যান্ড তার সাথে ছিল বাচ্চাদের প্লে গ্রাউন্ড। কারণ এই জায়গাটা চুজ করা হয়েছিল যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে অ্যান্ড তার সাথে যাতে আমরা এনজয় করতে পারি। তারপর এদিকে আমরা যে স্পট খুঁজতেছিলাম যে যেখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করব। যেহেতু আমরা বিরিয়ানি বাংলাদেশি খাবার নিয়ে আসছি, তাই আমরা চাচ্ছিলাম যে একটু সাইডের দিকে যাতে বসি, যেদিকে মানুষজন খুব বেশি একটা আসা যাওয়া করে না। তাই ভাবলাম যে ওই জায়গাটাই হলো পারফেক্ট, খুব বেশি একটা মানুষ যাওয়া আসা করে না। তাই এখানে সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কারণ আমাদের 4টা বেজে গেছে আস্তে আস্তে, আর সবাই অনেক বেশি হাংরি ছিলাম। এখানে হলো বিরিয়ানি ছিল, তেহেরি ছিল, তার সাথে ছিল সালাদ, স্ন্যাক্স ছিল। স্ন্যাক্সটা হলো আমরা বিকালের জন্য রাখছি। পরে এই তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এখানে সবাই মিলে একটু বসেছিল, কারণ খাওয়া দাওয়ার পরে আমরা সাথে সাথে উঠি নাই। আধা ঘন্টা বসে থাকার পরে তো আমরা ভাবলাম যে আস্তে ধীরে আমরা ওই দিকে যাব। এদিকে সবাই বসেছিল, তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, এদিকে কি আছে একটু দেখি। একটু দূরে যাওয়ার পরে দেখলাম যে এখানে একটা আপেল গাছ, কি সুন্দর আপেল ধরে আছে। এখান থেকে আমি 2টা আপেল পারছি, যেটা দেখলাম যে একটু পাকা পাকা ওরকম, এটা ছোট সাইজ ছিল। আর চারদিকে এত পরিমাণ ব্ল্যাকবেরিজ যে বলার বাহিরে। আর এদিকে হাঁটতেছিলাম, মনে হচ্ছিল যে কোন একটা গ্রামে আসছে, মনে হচ্ছিল পুরো বাংলাদেশের ফিল হচ্ছিল। খুব ভালো লাগতেছিল এইভাবে হাঁটাহাঁটি করতে। আর সেদিন ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, খুব বেশি একটা গরম ছিল না, তা না হলে এই রোদের মধ্যে একদমই হাঁটা যেত না। তারপর এই তো আমরা ওখান থেকে সবাই সব গুছাই সব কিছু নিয়ে যে পাশে প্লে গ্রাউন্ড ওইদিকে আমরা আসে পড়লাম। আর এইদিকে সাইডের দিকে আমরা সবাই আবার চাদর বিছাই সবাই বসে, এইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিল। টোটালে আমরা এখানে আসছিলাম 8 জন ফ্যামিলি, তার বিশাল অনেক মানুষজন ছিলাম।
তারপর এই তো প্লেগ্রাউন্ড থেকে বাচ্চাদের খেলাধুলা করাই নিয়ে দেখুন আমরা চলে যাচ্ছি হলো যে পাশে চাদর বিছায় সবাই বসেছিল, ওই পাশে ছেলেরা খেলতেছিল, কেউ ফুটবল খেলতেছিল। এক কথায় ওই দিনটা আসলে খুব ভালো একটা টাইম কাটানো হয়েছে সবার সাথে, কারণ সামার আসলেই হলো এই সময়টুকুই আমরা আসলে পাই, সবাই একসাথে দেখা করি, কিছু একটা করি আমরা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপর বাচ্চাদেরকে রাখে আমরা একটু পানির দিকে গেলাম, পানিটা এত পরিষ্কার ছিল তাই আর নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, পানির মধ্যে নেমে গেলাম। খুব ভালো লাগতেছিল পানির মধ্যে হাঁটতে, আর চারদিকে ছিল এই যে হাঁসগুলো ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আপনাদের সাথে রিলস শেয়ার করছি, আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আসলে মানে চোখে তাকিয়ে থাকার মতো একটা জায়গা ছিল। যত আরো বিকাল হচ্ছিল না, মানে ওইটা সৌন্দর্যটা আরো বেশি বাড়ে যাচ্ছিল, পানির এই জায়গাটা, সবাই এইদিকে পানিতে নামতেছিল। তারপর এই তো এখন বিকালবেলা, এখন হলো চা বানানো হবে, আর তার সাথে হলো এই যে স্ন্যাক্সের যত আইটেম ছিল, ফ্রুটস, সমোচা, মানে পেঁয়াজু, অনেক ধরনের আইটেম ছিল। আর এদিকে হলো আপু নিয়ে আসলো তার চুলা, এখানে হলো চা বানানো। এই চাটা ছিল বেস্ট একটা চা। সেদিন চায়ের কালার দেখে নিজেকে আর লোভ সামলাইতে পারিনি, আমি চা খাইছি। চা খাওয়ার পরে সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই, আমার ঘুম আস্তে আস্তে একদম 3টা বাজছে। আমাদের লুজ চাপাতি ছিল, তাই ছাঁকনি কেউ আনে নাই, তাই আমি বুদ্ধি করে এটা দিয়ে ফুটা করতেছিলাম যে এটার মধ্যে দিয়ে চাপাতিগুলো পড়ে যায়, মানে চা পড়বে আর চাপাতিগুলো আটকে যাবে। বাট কি আর করার, এটা দিয়ে কাজ হয় না। এই যে যখন আমরা চা ঢালতেছিলাম, মানে খুবই স্লোলি ভাবে মানে চা পড়তেছিল, তখন ওইটা না করে আমরা একটু ওয়েট করলাম যাতে চাপাতিটা একদম নিচের দিকে বসে যায়। তারপর আমরা এইভাবে আস্তে আস্তে করে ঢাললাম, আর চাপাতি এমনি নিচের দিকে বসে যায়, তাই আর সমস্যা হয়নি। তারপর চা নিয়ে চলে গেলাম লেকের দিকে, ভাবলাম যে এদিকে হেঁটে হেঁটে চাটা খাই আর এই সুন্দর এই পরিবেশটা মানে এনজয় করি। তারপর চা শেষ করে ভাবলাম যে একটু জায়গাটা এক্সপ্লোর করি, আমরা একটু হাঁটতে বের হইলাম। তারপর এই সুন্দর এই জায়গার মধ্যে আমরা বসেছিলাম যতক্ষণ সূর্যটা না ডুবে। তারপর এই তো আমরা এখন বাসায় যাওয়ার পালা, সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি। আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।